ও আগাই যাও। তোমাকে দিয়ে হবে কিন্তু মায়েরি, সত্যি বলছি। একদম সালা সেই রকম কিন্তু কাকু স্টাইলটা তৈরি করছে ডক্টর ইউনূস সাহেব। হঠাৎ করে ফানক সাপের মতন একটা ছোবল মারে কোথায়, এইবারে ছোবলের জায়গাগুলো হচ্ছে সোজা এক ডিলে দুই পাখি মারছে। আর এই সিদ্ধান্তটা কার্যকরী, যোগ্যোপযোগী, এই রাষ্ট্রটা অনেক দূর আগে যাবে। আগামীর বাংলাদেশের 100 বছরের রাজনীতির ভাগ্য নির্ধারণ হচ্ছে। হ্যাঁ, এটা প্রফেসর ইউনূস করছেন। বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় সৃষ্টি করে যাচ্ছেন প্রফেসর ইউনূস। আগামী 100 বছরের রাজনীতির ইতিহাসের অন্যতম নায়ক হয়ে থাকবেন, ভিত্তিপ্রস্তরে স্থাপনকারী হয়ে থাকবেন প্রফেসর ইউনূস। তাকে বর্তমান শতাব্দীর অন্যতম মহামানব বলা যায়। শেখ হাসিনার যে ফাঁসির রায় হলো 17 তারিখে, এটি তো আপনারা জানেন, অবশ্যই জানেন। এই রায়ের পরে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে, সেটি কি আপনারা জানেন? জানলে আপনারা কিন্তু চমকে উঠবেন। হ্যাঁ, সত্যি বলছি, আপনারা চমকে উঠবেন। এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে আরেকবার ঘটেছিল 1975 সালে, আর 2025 সালের 17 নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায়ের সময় আরেকবার ঘটলো। একের পর এক চমক আমরা দেখতে দেখতে অনেকের চোখ কপালে উঠে যাচ্ছে। শুধু কি ডক্টর মিজানুর রহমান আজহারীর চমকের কথা আপনাদেরকে বলতে এসেছি, তার সাথে আরো দুইটা চমকের কথা বলে দিচ্ছি। ভারতকে বলতে চায় চোখে চোখ রেখা, তুই যদি বেটা আমাকে বলস নে বেটা, আমি বলুন দে বেটা, তুই যদি বলস নেন, আমি বলুন দেন। ব্যাপারটা ঠিক ওই রকমই করতে চায়, অর্থাৎ আগের মতো না, আগের দিন ভুইলা যাও। ফজা পাগলা আজকে বলেছে বিএনপি ক্ষমতায় আসলে হাসিনার রায় বাতিল করে দিবে। বিএনপি হাসিনা রায় বাতিল করে দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ দিবে বিএনপি। তাহলে ফজা পাগলার নমিনেশন কি দানের শীষের তারেক রহমান দিয়েছে, নাকি ভারত থেকে ফজা পাগলার নমিনেশন দেওয়া হয়েছে? নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শেখ হাসিনাকে ফেরাতে সরকার নড়ে চড়ে বসেছে, বিরাট উদ্যোগ নিয়েছে। যে উদ্যোগ অনেকটা নজিরবিহীন, কারণ এরকম উদ্যোগ আগে নেয়নি। সরকার ইজ ভেরি সিরিয়াস এবং আলামত ভালো, লক্ষণ ভালো। অলরেডি কিছু সুখবর যে ভারত হাসিনার ফাঁসির রায় মেনে নিয়েছে। এই রায়ের বিরুদ্ধে একটা টু শব্দ ভারত করেনি। ভারতের অফিসিয়াল স্টেটমেন্ট বিশ্লেষণ করবো, প্রতিবেশী দেশের নরম সুর। এটা একটা সুখবর। এখানে আমরা যদি পুরো জাতীয় ঐক্যবদ্ধ থাকতে পারি এবং ইউনূসের যে সফলতা, এই যে হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হলো, সারা পৃথিবী থেকে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া নাই, দেশেও নাই। এটা ইউনূসের আকাশচুম্বী সফলতা। তো এই জায়গায় সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, আমি তো মনে করি যে হাসিনাকে ফেরত আনা সম্ভব। ভারতেও প্রতিবাদের ঝড় বইছে, ভারতের বিভিন্ন মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে, কিন্তু ভারতের সিভিল সোসাইটি তার ভয়েস রেজ করছে। হাসিনা এখন ভারতের জন্য বোঝা। একজন গণহত্যার মামলায় অভিযুক্ত আসামি, যার বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারতের জাতীয় স্বার্থে কি লাভ? এবং এইভাবে একজন গণহত্যার অভিযোগে অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে কি ভারতের সম্পর্ক হতে পারে? এই প্রশ্ন ভারতের সিভিল সোসাইটি তুলছেন, বিশিষ্ট বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিকরা তুলছেন। এতে মোদী নিজে পড়েছে বেকায়দায়। এখন হাসিনাকে কিভাবে বিসর্জন দিবে, এটা হচ্ছে ভারতের চিন্তা। কারণ কোনো লাভ নাই, ভারত মাইন্ডকে চেপে পড়েছে। হাসিনার ঘুম হয় না যে ফেরত দিয়ে দেয় কি দেয় না, বলা যায় না। ভারত হাসিনার রায়কে মেনে নিয়েছে, ভারতের শূন্যরম। এখন ইউনূস সরকার সিরিয়াস হলে তাকে ফেরত আনা যাবে। তবে কিছু আশঙ্কার দিক রয়েছে। মুজিবকে যে জয়বাংলা করে দেওয়া হয়েছিল 75 আগস্ট, এটাও কিন্তু ভারত মেনে নিয়েছে। তারপরে অন্ধকার মোশতাক যে সরকার এসেছিল, সেটাকেও স্বীকৃতি দিয়েছিল। কিন্তু ধীরে ধীরে হাসিনার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। তো ভারতের ধান্দা এখন এইটা যে হাসিনার ফাঁসির রায় মেনে নিয়েছে, তারপরে আবার রিফাইন্ড আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার চেষ্টা করবেন। মুজিবের পর হাসিনাকে এবার পুতুল বা জয়কে নিয়ে ভারতের পরিকল্পনা থাকতে পারে। এই জায়গায় সতর্ক থাকতে হবে। তবে ভারতের যে প্রাথমিক পরাজয়, এটাকে ইউজ করে হাসিনাকে ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করা যেতে পারে। শেখ হাসিনার যে ফাঁসির রায় হলো 17 তারিখে, এটি তো আপনারা জানেন, অবশ্যই জানেন। আচ্ছা, এই রায়ের পরে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে, সেটি কি আপনারা জানেন? জানলে আপনারা কিন্তু চমকে উঠবেন। হ্যাঁ, সত্যি বলছি, আপনারা চমকে উঠবেন। এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে আরেকবার ঘটেছিল 1975 সালে, আর 2025 সালের 17 নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায়ের সময় আরেকবার ঘটলো। ঘটনাটা কি? আসেন আমরা আর একটু ভিতরে ঢুকি, একটু গভীরে ঢুকার চেষ্টা করি। শেখ হাসিনা প্রায় একটা কথা বলতেন যে তার লক্ষ লক্ষ নেতাকর্মী, কোটি কোটি নেতাকর্মী, এদেশের 56 ভাগ বা 60 ভাগ মানুষ তার সমর্থক। আচ্ছা, লক্ষ্য করুন তো, শেখ হাসিনার ফাঁসির রায়ের পরে বাংলাদেশের কোথায়ও কোনো মিছিল হয়েছে? আপনারা কি দেখেছেন? তার সমর্থনে, তার ফাঁসির রায়ের প্রতিবাদে তার কোনো নেতাকর্মী রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে, এরকম দেখেছেন? আপনাদের কাছে কি এরকম কোনো নিউজ গিয়েছে, ভিডিও গিয়েছে? যদি আপনাদের কাছে যেয়ে থাকে, তাহলে আপনারা দয়া করে এই কমেন্টস বক্সে তার এটা প্রুফ
ডকুমেন্টস ভিডিও আপনারা দিবেন বা লিঙ্ক দিবেন, আমি তাহলে একটু বুঝতে পারবো। আমি কিন্তু আমার চোখে পড়ে নাই। এই যে লক্ষ কোটি সমর্থক, এরা লুটপাট করার জন্য, চেটে পুটে খাবার জন্য শেখ হাসিনার পিছনে মা মা আপা 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 করতো। যখন শেখ হাসিনার পিছন থেকে মধু ফুরিয়ে গেছে, তখন তারাও ফুটুস বাবুই পাখির মতো এডাল থেকে ওডালে, ওডাল থেকে ওডালে, তাদের আর কোনো পাত্তা নাই, তারা লাপাত্তা। শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং ওই যে কামাল টামাল দিয়ে যে সমস্ত গণহত্যাকারীরা বাইরে থেকে তারা শুধু বড় বড় হুঙ্কার দিচ্ছে যে আমাদের জনগণ রাস্তায় নামলে সবকিছু অচল হয়ে যাবে। কই দেখলাম না তো একটা লোক কি রাস্তায় নেমেছে। এর চেয়ে বড় ব্যর্থতা, এর চেয়ে বড় লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় আওয়ামী লীগের জীবনে ওই 1975 সালে আরেকবার এসেছিল। শেখ মুজিবুর রহমানের চারিদিকে শুধু শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব, মুজিব ছাড়া কোনো লোক নেই, বন্দনা, এত মুজিব বন্দনা। সেই মুজিবকে যখন 1975 সালের 15ই আগস্ট সপরিবারে হত্যা করা হলো, বলা হয়ে থাকে, ইতিহাস সাক্ষী দেয়, এই তার নিহতের পরে তার জানাজায় মাত্র 5-7 জন লোক, অনলি 5-7 জন লোক তার জানাজায় উপস্থিত হয়েছিল। এবং মানুষ রাস্তায় নেমে এসে মিছিল করেছিল, এই বলে স্লোগান দিয়েছিল যে একটা জালেম, একটা নমরুদ বাংলাদেশের বুক থেকে বিদায় নিল। যেরকম এই শেখ হাসিনার ফাঁসির রায়ের পরে সারা দেশে কিন্তু মিষ্টি বিতরণ হয়েছে। সারা দেশে বলি কেন, সারা পৃথিবীতে, আমেরিকায়, লন্ডনে, সমস্ত জায়গায়, ফ্রান্সে মিষ্টি বিতরণ হয়েছে। মানুষ মিষ্টি মুখ করেছে। 75 সালে এরকম আমরা আমাদের দাদাদের কাছে গল্প শুনেছি যে ওই দিন নাকি বাংলাদেশে কোনো মিষ্টির দোকানে আর কোনো মিষ্টি ছিল না। অথচ আমরা যদি একটু পিছনে ফিরে যাই, যখন মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, তখন কি হয়েছিল আপনারা বলুন তো? সারা দেশে সাইদি সাহেবের সমর্থনে মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং রাস্তায় নেমে এসে তারা এতটা বিক্ষোভ প্রদর্শন করেছিল যে সেই বিক্ষোভ থামাতে শেখ হাসিনার পুলিশ, ভূপালী পুলিশ, আওয়ামী পুলিশ এদেরকে এত হিমশিম খেতে হয়েছিল যে তারা ভারত থেকে প্রশাসন ভাড়া করে এনে, পুলিশ ভাড়া করে এনে, ভারতের ওই যে বর্ডার গার্ড ওদেরকে বিজিবি দিকে ভাড়া করে এনে গুলি করে একদিনে প্রায় 200 জন মানুষ জীবন দিয়েছিল মাওলানা দেলোয়ার হোসেন সাইদির জন্য। তিনি তো মধ্যম সারির একজন নেতা। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি কিন্তু জামাতের মধ্যম সারির একজন নেতা। আর শেখ হাসিনা দলের প্রধান, তিনি 17 বছর ধরে বীর দর্পে বাংলাদেশ শাসন করেছে। অথচ তার ফাঁসির পরে এই অবস্থা। এই হচ্ছে তার কর্মীদের নমুনা, এই হচ্ছে তার ভালোবাসার নমুনা। আসলে শেখ মুজিব বলেছিল, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এই চোরের খনি, এই চোরগুলো চাটতে চাটতে সবকিছু শেষ করে দিয়েছে। শেখ মুজিবকে চেটেছে, শেখ হাসিনাকেও চেটেছে। শেখ হাসিনাকে চাটতে চাটতে শেখ হাসিনার মধু যখন শেষ হয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে, আর এরা তখন আস্তে করে শেখ হাসিনার পিছন থেকে সরে গেছে। ওই গোপালগঞ্জ থেকে, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি, মানে বাংলাদেশের যে 64টি জেলা, এই 64টি জেলার ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, এরা পালিয়ে গিয়ে মাটির নিচে দিয়ে গোপনে ওই গর্তের ভিতর দিয়ে গোপালগঞ্জে গিয়ে উঠেছে। গোপালগঞ্জ থেকে তারা মাঝে মাঝে শেখ হাসিনার কাছে একটা করে ফোন দেয়, আপা আমরা আছি, আমরা সবকিছু বন্ধ করে দিয়েছি, আপা আপনি কোনো চিন্তা করবেন, আপনাকে আমরা ফিরায় নিয়ে আসতেছি। 64 জন হতাশ, আওয়ামী লীগ হতাশ, ভারত হতাশ। আপনারা দেখেছেন ভারতে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। তারা নতুন করে সমীকরণ করতে শুরু করেছে এবং তারা বারবার তাদের বিভিন্ন চ্যানেলগুলোতে যে আমাদের মাথার ব্যথার কারণ শেখ হাসিনা, কি তাহলে তার রাজনীতি শেষ হয়ে গেল? কোথায় গেল শেখ হাসিনার এত বিশাল কর্মী বাহিনী? তারা কেন কোনো মিছিল করতে পারলো না? ইত্যাদি ইত্যাদি তাদের জটিল সমীকরণের ভিতর দিয়ে তারা এখন নিজেদের জান প্রাণ অস্থির করে ফেলছে। এই হলো অবস্থা। আর আওয়ামী লীগের যখন এই অবস্থা, তখন আমাদের বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগের সমর্থক আছে। কোথায় আছে? বিএনপির ভিতরে। বিএনপির ভিতরে সমস্ত আওয়ামী লীগের সমর্থক গুলো, বিএনপির নেতারা, বড় বড় নেতারা আওয়ামী লীগের ওই দায়িত্বটা পালন করে দিচ্ছে। আমি বানিয়ে বলছি না, এই যে আওয়ামী লীগের, ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মুক্ত আওয়ামী লীগ বিএনপির ভিতরে থেকে যিনি নমিনেশন পর্যন্ত বাগিয়ে নিয়েছেন, সেই ফজলুর রহমান, তিনি বলছেন যে এই বিএনপি সরকার যদি ক্ষমতায় যায়, বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনার রায়ের, এই ফাঁসির রায় আমরা বাতিল করে দেবো, বিএনপি বাতিল করে দেবে। চিন্তা করতে পেরেছেন? বাংলাদেশের জনগণ আপনাদের বলছি, বলেছে এটা বিএনপির নেতা, বিএনপির যিনি কিশোরগঞ্জ 4 আসন থেকে মনোনয়ন পেয়েছেন, ফজলুর রহমান, তাকে, তিনি তো প্রচন্ড জুলাই গাদ্দার, জুলাইয়ের বিপক্ষের শক্তি। সেই জুলাইয়ের গাদ্দার ইতিপূর্বে বারবার শেখ হাসিনাকে রক্ষা করার জন্য অনেক বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য দেওয়ার পরে চারিদিক থেকে যখন সিসি রব উঠে গেল, এক পর্যায়ে তিনি জুলাইকে কালো শক্তির অপকর্ম বললেন, বলে আখ্যায়িত করলেন, জামাতকে ক্রেডিট দিলেন, বিএনপি এখান থেকে নাই হয়ে গেল। তাহলে বিএনপি বাধ্য হয়ে কি করলো? তাকে লোক দেখানো একটা শোকজ করলো এবং তাকে দলকে থেকে বহিষ্কার করলো। ঠিক রাতের অন্ধকারে আবার তাকে নমিনেশন দিয়ে দিয়েছে। সেই ফজলুর রহমান এখন বলছে যে বিএনপি ক্ষমতায় গেলে শেখ হাসিনার এই রায়, ফাঁসির রায় তারা বাতিল করে দেবে। আপনারা কি মনে করেন যে ফজলুর রহমান এই কথা এমনি এমনি বলেছে, একা একা তার নিজের মন গড়া ভাবে বলেছে? না, মোটেই না। তিনি নিজের থেকে এই কথা কখনোই বলেন নাই, বরং তাকে লন্ডন থেকে শিখিয়ে দেওয়া হয়েছে যে তুমি এইভাবে বলো, নইলে আওয়ামী লীগের ভোটগুলো কিন্তু চলে গেল। কিন্তু মির্জা ফখরুল ইসলামকে বলে দিয়েছে আপনি তাড়াতাড়ি এইভাবে বলেন যে ধানের শীষ নৌকার পাশে আছে, যার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগুলো বলছে। এগুলো তাদের নিজেদের কথা নয়, তারা নিজেরা এগুলো কখনো বলতে পারে না, এগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।